রাব্বুল আলামিন সুস্থ করে দেন, আমাদের প্রয়োজনীয় কথাগুলা আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে বের করেন, আমাদেরকে আল্লাহ আমাদের কানের কথাগুলো পৌঁছায় দেন। আমিন। ভাইরা, ইসলাহী মজলিসের উদ্দেশ্যই হল মানুষের দিলের ইসলাহ করা, অন্তরকে পাকসাফ করা, পরিষ্কার করা, দিল পরিষ্কার করা, অন্তর পরিষ্কার করা, রোগকে শক্তিশালী করা। আমাদের ভিতরে কিন্তু একটা রোগ আছে। আমাদের এই জিসিমটা, আমাদের যে শরীর, বডি, এই বডিটা তৈরি হয়েছে হয়তো বা আমার বয়স 40 বছর আগে। মায়ের পেটের মধ্যে ছিলাম 9 মাস 10 দিন। কিন্তু আমাদের রোগ এটা তারও অনেক হাজার হাজার লক্ষ বছর আগে আল্লাহ তাআলা রোগ তৈরি করেছে। এই রোগকে শক্তিশালী বানানো, এই ইসলামী মজলিসের কাজ হলো রোগকে শক্তিশালী বানানো। রোগ যখন শক্তিশালী হয় তখন ওই বান্দা আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়া, এটা তার জন্য সহজ। গোনাহ ছেড়ে দেওয়া, গোনাহের দ্বারা মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। একটা গোনাহ করে দূরে সরে যায়, একটা গোনাহ করে দূরে সরে যায়। গোনাহের দ্বারা অন্তরের মধ্যে, কলবের মধ্যে দাগ পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়। এই যে কালো দাগ পড়ে, আবার গোনাহ, আবার কালো দাগ পড়ে, এভাবে করতে করতে কালো দাগ পড়তে থাকে। এই মজলিসের উদ্দেশ্য হলো আমাদের অন্তরকে পাকসাফ বানানো, পরিষ্কার করা। ভাই দেখেন, আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ তাআলার ইচ্ছাই হলো যে বান্দা তুমি আমার হয়ে যাও। আল্লাহ চায় যে আমি আল্লাহ হয়ে যাই। আল্লাহ এই জন্য আমার সৃষ্টি করছে। আজই ভালো, অথচ আমার ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, দুনিয়া আছে, সব কিছু আছে। এই সব কিছুর মধ্য দিয়ে আল্লাহর ইচ্ছা হলো বান্দা তোমার সব থাকবে, কিন্তু তুমি থাকবে আমার সাথে। এটা স্পষ্টভাবে বোঝা যায়। সমুদ্রের মধ্যে দিয়ে, বিশাল সমুদ্র, জাহাজ চলে, নৌকা চলতেছে নদীর মধ্য দিয়ে, কিন্তু এই নৌকা, এই জাহাজগুলা পানি ছাড়া কিন্তু চলবে না। কিন্তু পানি যদি নৌকার মধ্যে ওঠে তাহলে নৌকাও বাঁচবে না, নৌকাও ধ্বংস থাকবে পানির মধ্যে, কিন্তু পানি থেকে বেঁচে থাকবে। আমরাও থাকবো দুনিয়ার মধ্যে, কিন্তু অন্তরকে দুনিয়ার থেকে বাঁচায় রাখতে হবে। এই অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর স্থান দিতে হবে, আল্লাহকে জায়গা দিতে হবে। আল্লাহ এই জন্য মানুষের সৃষ্টি করেছে। বলতে পারেন আল্লাহ কি শুধু মানুষ সৃষ্টি করেছে? আল্লাহর কি সৃষ্টি শুধু মানুষ না আরো অসংখ্য, অগণিত রয়েছে? আল্লাহর মাখলুক যে কত পরিমাণ এটা জানা যায় না। 18,000 মাখলুক বলা হয়, কিন্তু 18,000 মাখলুক এটা এমনি এটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা সঠিক না। আল্লাহ তাআলার এতগুলো মাখলুকের মধ্যে আমরা যে মানুষ, আমাদের আর হাইসিয়ত কেমন? আসমানের কাছে আমার কোনো হাইসিয়ত আছে? আসমান আল্লাহর একটা মাখলুক।
ওই আসমান আর আমার সাথে যদি তুলনা করা হয় আমি কতটুকু হব? আসমান বাদ দিই, শুধু যদি আসমানের একটা সূর্য, যেটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যটারই যদি আমি দুনিয়ার সাথে তুলনা দিই, আমি না, আমরা মানুষরা দুনিয়ার সাথে তুলনা দিই, তাহলে দুনিয়া ওই সূর্যের তুলনায় কতটুকু? সূর্যতে লাখো কোটি গুণ বড় একটা তারকা, কোটি কোটি তারকা রয়েছে, গ্যালাক্সি গুচ্ছ রয়েছে, এই সবগুলো আল্লাহ তৈরি করলেন, কিন্তু আসমান পর্যন্ত বিজ্ঞানীরাও পৌঁছাতে পারে। আসমানটা আরো অনেক বড়। এই বিশাল আসমান, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কিন্তু আরো অনেক বড়। দ্বিতীয় আসমানটা হলো মনে করেন বিশাল এক ময়দান, আরাফাতের ময়দান, যেখানে প্রায় 50 লক্ষ হাজি সাহেবরা থাকে। এই ময়দানের মাঝখানে একটা পেঁয়াজ রেখে যদি এক মাথা থেকে দেখা হয় পেঁয়াজটা কত বড় হবে, দেখা যাবে ওটা? প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা হলো ওই পেঁয়াজের নেই। তৃতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমানটা হলো ওই পেঁয়াজের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আসমান একটা মাখলুক, সমুদ্র একটা মাখলুক। সমুদ্র কি পরিমাণ? দুনিয়ার স্থলভাগে 1 ভাগ, আর হলো পানি 3 ভাগ। তাহলে এই পানি যেই পরিমাণ, এটা আল্লাহর একটা মাখলুক, সমুদ্র আল্লাহর মাখলুক, গাছপালা আল্লাহর মাখলুক, হাতি, সিংহ, বাঘ, এগুলো আল্লাহর মাখলুক। এই মাখলুকগুলাকে আল্লাহ তাআলা তার নিজের জন্য সৃষ্টি করেননি, যে তোমার দিল আমার জন্য দিবা, এই বাঘ তুমি আমার সাথে সম্পর্ক করবা, তুমি সেজদা দিবা, তুমি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ করবা, তুমি জিকির করবা, তুমি মুরাকাবা করবা, তোমার ধ্যান জ্ঞান ফিকির আমাকে বানাবা, তুমি যেই জায়গায় থাকবা তোমার দিলের ভিতরে যেন আমি থাকি, আমার কদমে সেজদা দিয়ে তুমি চোখের পানি ফেলবা, আমার সাথে সম্পর্ক বানাবা, এই গুনাহ থেকে বেঁচে থাকবা, এই দিকে তাকাতে পারবো না, এই কাজ করতে পারবো না। আল্লাহ মানুষ ভাবে আর কাউকে কি কোনো হুকুম দিয়েছে? শুধু মানুষকেই দিয়েছেন। কেন? কারণ আল্লাহ চায় এই মানুষটারে আল্লাহ বানাইছে মূলত আমারে আল্লাহর জন্য। খলিকাতির দুনিয়া লাকু অখলিকতুম লিল আখিরাহ, এ পুরা দুনিয়াকে বানাইছি বান্দা, পুরা দুনিয়াকে বানাইছি হলো তোমার গোলামি করার জন্য, আমার গোলামির জন্য আল্লাহ বানাইছে পুরা দুনিয়ারে। আর আমাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। এই সূর্য কার গোলামি? সূর্য যদি না ওঠে তাহলে কি সূর্যের কোনো ক্ষতি হবে? ক্ষতি কাদের হবে? কিন্তু আমাদের হতে হবে। এই গাছপালা যদি শস্য দানা, খাবার, ফল, এগুলা যদি না দেয়, ফলমূল যদি না দেয়, তাহলে গাছপালার ক্ষতি হবে না আমাদের ক্ষতি হবে? আমাদের ক্ষতি হবে। হ্যাঁ, এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের সেবায় নিয়োজিত করেছেন, আমাদের খেদমত করেছেন। সব ওই ফলমূল আমার খেদমত করে, ওই গরু ওদের জবাই করে আল্লাহ হালাল করেছেন, ওদের টুকরা টুকরা করে আমাদের খাওয়া হালাল করেছেন, মানুষকে খাওয়া হালাল করেছেন। মানুষকে তো কষ্ট দেওয়া নিষেধ, কথার দ্বারা কষ্ট দেওয়া হারাম, কবিরা গুনাহ। মানুষের সাথে জুলুম করা সব থেকে বড় গুনাহ বলা হয়েছে। তাহলে মানুষের কিন্তু একটা মুরগি, একটা হাঁস, এটা টুকরা টুকরা করে খাওয়া কেমন যেন ওই হাঁসটা সে নিজেকে কোরবানি করে দিচ্ছে আল্লাহর হুকুমের সামনে দিয়ে, আমাদের সামনে তার গোশত দিয়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা দেখাচ্ছে, দেখো তোমারই পোষা মুরগি, তোমার পোষা ছাগল, তোমার পোষা গরু, এটা তুমি লালন পালন করলে, করার পরে এটারে তুমি জবাই করে দিয়েছো, এটারে টুকরা টুকরা করেছো, এটা তুমি খাও।
এই গরুটা কত না জানি কুরবান কষ্ট করলো, মেহনত করলো, কত কষ্ট হয়েছে, এটা ছটফট করেছে। এটা এই গোশতটা এই মেসেজ আমাকে দিচ্ছে যে বান্দা, আমি আল্লাহর হুকুমের সাথে নিজেকে কুরবানি করে দিয়েছি। আমার নিজের কোনো শখ আহ্লাদ এগুলা নাই। আমি যেরকমভাবে নিজেকে টুকরা টুকরা করে দিলাম আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর জন্য। বান্দা, তুমি আমার গোশত খেয়ে তুমি নিজেও তোমার নিজেকে আল্লাহর জন্য কুরবানি করে দাও। তুমি নিজেও তোমার নিজেকে আল্লাহর জন্য কুরবানি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আমরা যে আল্লাহর জন্য নিজেদেরকে সঁপে দেব, মানে এই বান্দার কাজটাই হলো যে বান্দা চলতে ফিরতে উঠতে বসতে হার হালতে সর্বদাই তার কানেকশন থাকবে আল্লাহর সাথে। আল্লাহ এখন বোঝা সহজ। মোবাইল আছে, মোবাইলের সাথে নেটওয়ার্ক আছে না, কানেকশন, নেটওয়ার্কের কানেকশন আছে। এই নেটওয়ার্কের বাইরে যখন চলে যায় তখন কিন্তু বোঝা যায় যে মোবাইলের নেটওয়ার্ক পাচ্ছে না, দুর্বল হয়ে গেছে, 1 ঘাট আছে, 2 ঘাট আছে। আল্লাহ তাআলার সাথে বান্দার একটা কানেকশন আছে। আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তারা সৃষ্টি করেছে। এই সৃষ্টিকর্তার সাথে, খালেকের সাথে মাখলুকের একটা সম্পর্ক আছে। এই যে সম্পর্ক নিসবত, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা চান যে বান্দা সে তার সর্বহালতে আল্লাহর ধ্যানে থাকে, আল্লাহকে তার অন্তরে স্থান দেয় সর্বহালতে। কেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কুদরতিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন মাত্র 1 ফোঁটা পানি থেকে। আল্লাহ এটা বলে দিয়েছে, খলাকনাকুম মিন তুরাব, প্রথমে আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। মাটি, মানুষকে আল্লাহ তাআলা 4টা জিনিস থেকে সৃষ্টি করেছে। একটা হলো মাটি, আরেকটা হলো পানি, আরেকটা হলো বাতাস, আর একটা হলো আগুন। এই 4টার দ্বারা পুরো দুনিয়াকে আল্লাহ সাজিয়েছে, সৃষ্টি করেছে। একটা মানুষের মধ্যে এই 4টা জিনিস আছে। মাটি আছে আমাদের শরীরের মধ্যে, আমরা গা ঘেমে গেলে, গোসল করলে আমাদের শরীরে মাটি বের হয়। আমাদের মধ্যে বাতাস আছে, বাতাস না থাকলে তো মানুষ বাঁচবেই না। আমাদের মধ্যে আগুন আছে, যদি আগুন হিট না থাকে শরীরের মধ্যে তো মানুষ তো বাঁচবে না, মরে গেলে তো হিট একেবারে 0 চলে আসে। আমাদের মধ্যে পানি আছে, পানি স্বল্পতা হয়ে গেলে তো মানুষ মারা যায়। আগে ডায়রিয়া হলে তো মানুষ মারাই যেত, আর এখন তো স্যালাইন দিয়ে পানি স্বল্পতা পূরণ করে। এই 4টা জিনিসে আমার মানুষের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। এই মাটি এরপরে রক্ত থেকে, মিন নুতফা, নুতফা থেকে। খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। নুতফাটা হলো আমরা যখন খাবার খাই, খাবারগুলো সব আসে কিন্তু মাটির থেকে, সমস্ত খাবার আসে মাটি থেকে। এবং আসমানের আলো থেকে, সূর্যের আলো থেকে। সূর্যের আলো না পেলে কিন্তু ফলমূল হবে না, ধান হবে না, শস্য দানা হবে না। এই ফলমূল আমাদের খাবারগুলা যখন আমরা খাই, শরীরের মধ্যে যাওয়ার পরে এটা রক্ত তৈরি করে। এই খাবারের দ্বারা রক্ত হওয়ার পরে কিছু রক্তকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, যে রক্তের দ্বারা মানুষের বীর্য তৈরি করে। এরপরে ওই বীর্যটাকে আল্লাহ তাআলা রেহেমের মধ্যে, মায়েদের গর্ভের মধ্যে, রেহেমের মধ্যে ওইটারে পৌঁছায় দেয়। যখন ওই জায়গায় পৌঁছে যাওয়ার পরে তখন ওইটা যদি কারো এমন হয় গর্ভের মধ্যে, গর্ভাশয় যেটা, ওটার ভিতরে থাকবে অথবা ওর ভিতর থেকে ওটা বের হয়ে যাবে। যদি ওর ভিতরে থাকার হুকুম হয় তাহলে এটা থেকে যায় আর বাকিগুলো বের হয়ে যায়।
থাকার সাথে সাথে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায় সেখানে। ফেরেশতা নিযুক্ত হয়ে এবার ওটা পাহারাদারি করে যে এটার যেন কোনো সমস্যা না হয়, কোনো ক্ষতি না হয়, এটা যেন নষ্ট না হয়, এইভাবে তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে একজন ফেরেশতা চলে আসে। ওই নুতফা, ওই বীর্য অবস্থায় গর্ভাশয়ের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে 40 দিন থাকে। ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে 40 দিন থাকে এটা। এরপরে 40 দিনের পরে যে ওইটা আপনার রক্তপিণ্ডে রূপান্তরিত হয়, রক্তপিণ্ড, সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা, রক্তপিণ্ড 40 দিন। রক্তপিণ্ড হওয়ার পরে ওখান থেকে ওইটা রক্তপিণ্ড থেকে ওইটা আসে। আমি বোঝাতে চাচ্ছি কি, আমার এটা বোঝানো মাকসাদ না, যেটা বলতেছি একটু আমাদের ফিরাই নিয়ে যাচ্ছি। একটু আমরা কোন জায়গায় ছিলাম, কীভাবে আসলাম, আজকে যে বড় হয়ে গেছে না, এটা কত বড় মুফতি সাহেব, খতিব সাহেব, মাওলানা সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, অমুক ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, এই যে বড় হয়েছি করতে হয়েছে, কী ছিল আমার, কে ওই অবস্থা থেকে নিয়ে আসছে আমাকে? আমার আব্বা নিয়ে আসছে, আমার মা নিয়ে আসছে, কোন সরকার নিয়ে আসছে আমাকে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিলে তিলে এভাবে, এটা আল্লাহ বর্ণনাও করে দিয়েছে, কোরআনের ভিতর বর্ণনা করে দিয়েছে, বান্দা দেখো তোমার কিন্তু এইভাবে সৃষ্টি। কেন বলেছেন? হ্যাঁ, অনেক সময় আমরা বলি কি, তোমার জন্য আমি এই করেছি, তোমার জন্য আমি এই করেছি, তুমি যখন ছোট ছিলে তখন তোমার জন্য আমি এত কষ্ট করেছি, করে করে তোমার আমি লালন পালন করলাম, এত কিছু করলাম। তার মানে বলে কেন যে তুমিও আমার দিকে ঝুঁকে থাকো, আমাকে ভুলে যেও না, আমি তোমার বাপ, তোমার জন্য আমি এত কষ্ট করেছি। আল্লাহ বলে বান্দারে দেখ, তোরে আমি এইভাবে 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 সৃষ্টি করেছি। বড় আর ভুলে গেছিস আমারে, এন মনে করো সব আমি নিজে নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন রক্তপিণ্ড রাখেন। যখন 40 দিন এটা বীর্য হিসাবে থাকে, 40 দিন পরে রক্ত রূপান্তরিত হবে। এর আগে ওই ফেরেশতা এসে বলে, আল্লাহ মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকাতিন, এটা কি সামনে বাড়বে? সহজ তরজমা বলতেছে, সামনে বাড়বে নাকি এই জায়গায় শেষ, এটা বের হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। অনেকের গর্ভপাত হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়। আল্লাহ যদি বলেন মুখাল্লাকা, এটা সামনে যাবে, তো সঙ্গে সঙ্গে এবার এটা রক্তপিণ্ড রূপান্তরিত হয়, 40 দিন থাকে। 40 দিন পরে আবার ফেরেশতা বলে, আল্লাহ এটা কি সামনে যাবে না এই অবস্থায় পড়ে যাবে, মায়ের গর্ভ থেকে পড়ে যাবে? আল্লাহ যদি বলেন এটা সামনে যাবে, মুখাল্লাকা, তখন ওইটা পরবর্তী 40 দিনে এটা গোশতপিণ্ডে রূপান্তরিত হয়। এই গোশতপিণ্ড হওয়ার পরে এরপরে যে আবার ফেরেশতা বলে, আল্লাহ সামনের মারহালায় যাবে। একটা মানুষকে আল্লাহ 7 স্তরে তৈরি করেছেন, 7টা স্তর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই 7টা স্তরের কথাই বর্ণনা করেছেন। 3য় স্তরের পরে যে ফেরেশতা বলে, আল্লাহ সামনে যাবে না থাকবে পর্যন্ত? আল্লাহ যদি বলে সামনে যাবে, তখন এবার সামনের হাত পা এগুলো তৈরি করার কাজ হয়। পরবর্তী 40 দিনে আমাদের সব তৈরি হয়। এবং যখন বাচ্চাটা গর্ভের মধ্যে আসে তখন কিন্তু মায়েদের প্রত্যেক মাসে যে রক্তটা আসতো এটা বন্ধ হয়ে যায়। কারণ ওইটারে আল্লাহ রেখে দেয় গর্ভাশয়ের মধ্যে, ওইটার দ্বারা আমাদেরকে ওই যে শরীর বানাবেন, হাত বানাবেন, পুরা সব বডিটা তৈরি করবেন। এই বডি তৈরি করার কাজ হয় 3-40-এর পরে, 4র্থ 40। যখন পুরা 40 হয়ে যাওয়ার পরে এবার 4-40, এবার ফেরেশতা আবার বলে, আল্লাহ একে সামনে বাড়বে নাকি এখান থেকে শেষ? অনেক সময় হয় হাত পা হয়ে বাচ্চা পড়ে গেছে, গর্ভপাত হয়েছে না এরকম, হাত পড়ে যায়। আল্লাহ যদি বলে না সামনে বাড়বে,
তো সব কিছু তৈরি করার পরে এবার রূহ ফুৎকার করবে। এই 4 চিল্লার পরে এবার রূহ দিয়ে দেওয়া হয় 5 মাস 10 দিন। যখন রূহ দেওয়া হয় তখন তো এবার তার খাবার লাগে, খাবারের প্রয়োজন পড়ে। ওই যে মায়ের ওই যে রক্তগুলা জমা ছিল, ওই রক্তগুলারে দিয়ে আল্লাহ আমাকে খাবার ব্যবস্থা করেছে, মায়ের পেটের মধ্যে খাবার ব্যবস্থা করেছে। রুহের আগে তো খাওয়ার প্রয়োজন, রুহ নাই তো খাবে মানুষ, মরে গেলে কি খায়? রুহ যখন চলে যাবে তখন তার খাবো নাকি? রুহের আগে খাওয়ার প্রয়োজন পড়েনি, যখন রুহ দিয়ে আল্লাহ 4 চিল্লার পরে খাওয়ার প্রয়োজন পড়ে যায়। এবার 5 মাস 10 দিন এবার খায়, ওই রক্তগুলা খায়, তার শরীর তৈরি হয়। যখন বাচ্চাটা বের হয়ে আসে তখন কিছু রক্ত বেঁচে থাকে, ওই রক্তটা বের হয়, ওটা বলে নেফাস। ওই সময় যখন রূহ দিবে, রূহ দেওয়ার আগে একটা ফেরেশতা আসে আল্লাহর পক্ষ থেকে, এসে বলে আল্লাহ এই বান্দার রিজিক কি হবে, এই বান্দার হায়াত কতদিন পাবে, হায়াত, এই বান্দা হতভাগা না দুর্ভাগা হবে, এই বান্দার মৃত্যু কখন হবে, এরকম কয়েকটা বিষয় আল্লাহর কাছ থেকে শুনে ওই সময় লিখে দেয়। দেওয়ার পরে তো আমরা মায়ের গর্ভের থেকে আসলাম, আসার পরে দেখেন, আসার পরে কি আমরা হাঁটাহাঁটি করতে পারতাম? একটা মুরগির বাচ্চা কিন্তু হাঁটতে পারে, ডিম থেকে বের হওয়ার পরে 2 মিনিটের ভিতরে হাঁটা শুরু করে দেয়, দৌড়াদৌড়ি শুরু করে। ছাগলের বাচ্চা 5 মিনিট 10 মিনিট পরে মাঠ দিয়ে দৌড়ায়। গরুর বাচ্চা ও ঘাস টাস সব খায়। হ্যাঁ, আল্লাহ মানুষের সন্তানকে হওয়ার পরে 2 মিনিট পরে, 5 মিনিট পরে, 1 মাস পরে, 2 মাস পরে হাঁটাহাঁটি শুরু করে, পারে না? ভাই, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে নিদর্শন রয়েছে, হিকমত রয়েছে প্রত্যেকটা জিনিস। আপনি কী মনে করেন? কালার কোড, কালার, একটা কালার দেওয়া হয়, এই কালারের ভিতরে যারা এটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, কালারের একটা কালার এক দিকে ইঙ্গিত করে। একটা কালার, একটা রং, ওই যে সিম্বল ব্যবহার করা হয়, আপনার ABM আব্দুল্লাহ, এর দ্বারা একটা উদ্দেশ্য আছে না, এম এর দ্বারা একটা উদ্দেশ্য আছে না, বি এর দ্বারা একটা উদ্দেশ্য আছে। ফেসবুকের যে লোগোটা, আমি শুনেছি এই লোগোটা কোটি কোটি টাকা দিয়ে খরচ করে লোগোটা বানানো, এবং এই ফেসবুকের লোগের মধ্যে একটা দিক এক দিকে ইঙ্গিত করে, ইশারা দেয়। যারা এই ধরনের জিনিস তৈরি করে তার ওই জিনিসটার ভিতরে এক দিকে ইশারা থাকে। ফেয়ালুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। তারা ছোট্ট একটা লোগোর মধ্যে যদি অনেকগুলো ইঙ্গিত দেখায়, আমার আল্লাহ আমার প্রত্যেকটা জায়গায় জায়গায় ইঙ্গিত নাই? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেছে, এ বান্দা তোমার নিজের মধ্যেই যে কত নিদর্শন আমি রেখে দিয়েছি, একটু চিন্তা করো না? তুমি তোমার বাড়িটা নিয়ে কত চিন্তা করো, বাড়ি বানাতে হবে, এই বাড়িটা নিয়ে যে কত চিন্তা করলা, যে এই বাড়ির ঘর এই জায়গায় দিলে ভালো হবে না ওই জায়গায় দিলে ভালো হবে, রুমটা কত বড় দেবো, এই জায়গায় কী দেবো, কত মানুষের কাছ থেকে তুমি পরামর্শ নাও, ইঞ্জিনিয়ার নিয়ে আসো। একটা বেগুন কিনতে গেলেও তো তুমি একটু চিন্তা ভাবনা করো, দেখো। একটা চাকরি বাকরির জন্য কত কিছু দেখো। বান্দারে, তোমার যে সৃষ্টিটা কেমনে আমি করলাম, কেন করলাম, এটা নিয়ে রাতের বেলায় একটু শুয়ে শুয়ে চিন্তা করেছ? আল্লাহ তো এই চিন্তার জন্যই আমরা বানাইছি। গরু তো চিন্তা করে না, গরু কি চিন্তা করে? গরু ছাগল চিন্তা করবে না, আল্লাহরে। আল্লাহ বানাইছে আমারে যে আল্লাহকে নিয়ে এই বান্দা ধ্যানে থাকবে, এই বান্দা আল্লাহকে নিয়ে তার দিলের ভিতরে জল্পনা থাকবে, কল্পনা থাকবে, সর্বদা সে থাকবে দুনিয়ার মধ্যে, কিন্তু তার দিল থাকবে আমার সাথে। আমার তো সৌভাগ্য এটা যে আল্লাহ সব মাখলুককে না বানায় আমারে আল্লাহর জন্য বানাইছে। এর জন্য তো আমি যদি সারা জীবন সেজদায় পড়েও থাকতাম তাও আমার শুকরিয়া আদায় হতো। এই কপালটা যদি আল্লাহর সেজদায় দিয়ে শেষ করে দিতাম, ক্ষয় করে দিতাম, তাইলে তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতাম না।
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। সূরা বাকারা শেষ করেন, সূরা আলে ইমরান শেষ করেন, সূরা নিসা শেষ করতেছেন, সূরা মায়েদা শেষ করেন। এই যে এত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে পা মোবারক এমন হয়ে যায় যে পা ফুলে যায়, ফেটে যাওয়ার মতো, রক্ত বের হওয়ার মতো উপক্রম হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পূর্বাপর সমস্ত গুনাহখাতা আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহখাতা কিছুই নাই, আপনি আল্লাহর এত বড় প্রিয় রাসূল, এত বড় রাসূল হয়ে আপনি এতই ইবাদতবন্দেগী করেন যে আপনার পা মোবারক ফেটে যাচ্ছে মনে হচ্ছে, রক্ত বেরো যাবে, পা ফুলে যায়, এত দাঁড়ায় থাকলে পা ফুলে যায় মানুষ। আল্লাহ রাসূল বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ যে আমারে আল্লাহর জন্য বানাইছে, আমাকে, আমার কপালটাকে আল্লাহ আল্লাহর জন্য কবুল করেছেন, আমার এই চোখটাকে আল্লাহর জন্য কবুল করেছেন, আমার এই জবানটাকে আল্লাহর জন্য কবুল করেছেন, আমার এই শরীরটাকে, আমার এই দেহটাকে আল্লাহর জন্য যে আল্লাহ বানাইছেন, এর শুকরিয়া আমি কীভাবে আদায় করবো? এর শুকরিয়ার জন্য তো আমি আল্লাহর সামনে দাঁড়ায় 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 চোখের পানি ফেলি, কান্দি, সেজদায় পড়ে, এত লম্বা সেজদা করি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সেজদায় পড়ে আসে তো আসে, মনে হচ্ছে আর ওঠে না, এত লম্বা সেজদা। পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ে হাত দিয়েছে, পায়ে হাত দিয়ে দেখে যে পা নড়তেছে, এবার মনে করে বেঁচে আছে। চিন্তা করে দেখেন, স্ত্রী মনে করতেছে স্বামী মনে হয় মারা গেছে, সেজদায় করে মারাই গেছে। আসলে আমার আল্লাহ তো আমার এই কপালটা দিয়েছেন ওই সেজদার জন্য, যে আল্লাহর দরবারে আল্লাহ তো গরু ছাগল এগুলোর সেজদা চাইনি, সেজদা চাইছে আমার, তো আমার সৌভাগ্য, আমার চোখ চেয়েছে যে বান্দা তোমার এই চোখ দিয়ে তুমি আমার দিকে দেখবা, আমাকে দেখবা, আমার দিকে দেখবা, তার মানে কি এই আসমান দিকে দেখো, এখানে আমাকে দেখা যায়, যায় না? হ্যাঁ, এই আসমান তৈরি করেছেন কে? ভাই, একটা বড় বিশাল বিল্ডিং, 10 তলা বিল্ডিং, বিশাল মিল, আকিজ মিলের এই দিক দিয়ে গেলে আকিজ সাহেবের কথা মনে পড়ে না, নাসির সাহেবের কথা, বিল্ডিংয়ের মালিক মনে পড়ে। এই আসমান আল্লাহ তৈরি করে দিয়েছেন, দিয়ে আসমান ডাইনে তাকান, বামে তাকান, পিছনে তাকান, যেই জায়গায় থাকেন, এই দেশে থাকেন আর সেই দেশে থাকেন, যেই দেশেই যান আসমান পাবেন না। এটা দিয়ে আল্লাহ দেখাতে চায়, বান্দা তুই যেই জায়গায় পাস আসমানের দিকে তাকা, আমি আসলে আসমান সৃষ্টি করেছি যে এই আসমানটাকে তুমি আসমানকে এটারে তোমার উপকার করবে। এই আসমান হলো তোমার, আসমানের সূর্য তোমাকে আলো বাতাস দেবে, সূর্য তোমাকে বাতাস দেবে, আলো দেবে, এই জন্য আমি কিন্তু এগুলোর সৃষ্টি করিনি। আল্লাহ বলেছেন যে এই সূর্যের দ্বারা যদি আলো দেওয়া মাকসাদ হতো দুনিয়ারে, তাইলে বলেন আমাদের এই ঘরটা, মসজিদ ঘর, এটা যত বড়, এর আলোকিত করার জন্য এর বাতি কি তার চেয়ে বড়? এই যে বাতিগুলা কি ঘরের চেয়ে বড়? বাতি তো ছোট, বাতি ছোট, তাইলে আলোকিত করার জন্য তো ছোট বাতি হইলেই যথেষ্ট। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ এত বড় বাতি আল্লাহ কেন বানাইছে? বলেন, আলো দেওয়ার জন্য? না, আলো দেওয়ার জন্য। এটা আল্লাহ বলেছেন, নাহনু জাআলনাহা লাকুম তাযকিরাতান ওয়া মাতাআন লিল মুকযিন। এর আগে আল্লাহ বলেছেন, আরও কয়েক জায়গায় বলেছেন, আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। এ বান্দা, তুমি যে খাবারটা খাও, যেমন খাবার খাও, বাজার থেকে আম কেনো, জাম কেনো, কত রকমের শস্য দানা খাও, বলো তো, একটু চিন্তা করে দেখো তো, এই আমটা সৃষ্টিকারীকে? আমের গাছ কি আমকে সৃষ্টি করেছে? আমের গাছ, সব আম গাছ থেকে কি আম হয়? আমের ডাল কাটার পরে না আম পাওয়া যাবে, না ওখানে মিষ্টি পাওয়া যাবে, না টক পাওয়া যাবে। এই যে আমটা সৃষ্টি কে করলো? আসলে আল্লাহ তাআলা দেখাতে চান, আম দেওয়ার মাধ্যম দিয়ে আমরা ভুলে গেছি। আমাদের কি হয়েছে? আমরা ওই আমকে মনে করেছি কি এটা ভোগের জন্য, ভোগ। দুনিয়া তো ভোগের জন্য না, এই দুনিয়াটা হলো স্যাম্পল, পুরা দুনিয়ায় স্যাম্পল। অফিসের মধ্যে কয়লা, এক বাটির ভিতরে কিছু কয়লা নিয়ে বসে রয়েছে, কিছু চাউল নিয়ে বসে রয়েছে, অল্প কয়লা, তার মানে কি ওই কয়টাই চাল আছে?
ওই কয়টাই কয়লা না, এর তো কয়লা গোডাউনকে গোডাউন ধরে বসে রয়েছে, আর এক জায়গায় আছে, ওই কয়টা কয়লা। ছোট বাচ্চা যায় আর কয় আব্বু এ কয়টা চাইল নিয়ে বসে রয়েছে, এসে তো আমাদের বাড়ি আরও বেশি চাইল রয়েছে, আমাদের ড্রামের মধ্যে আরও বেশি চাইল রয়েছে, এই বিটার কাছে তো অল্প কটা মাত্র চাউল। এটা স্যাম্পল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় খাওয়ার জন্য ভাই বানান দেয়, এটা স্যাম্পল। এই আম জাম কাঁঠাল লিচু যাই বলি এসব স্যাম্পল। আমার খাওয়ার জন্য আল্লাহ আখিরাত বানাইছে, জান্নাত বানাইছে। ওই জায়গায় এত পরিমাণে খাবার তৈরি করে রেখে দিয়েছেন যে খেয়ে বান্দা একবার খাইতে বসলে তখন শত শত বছর চলে যাবে, কিন্তু বান্দা টেরও পাবে না, এত পরিমাণ খেয়ে ফেলবে। আল্লাহ সব তৈরি করে রেখে দিয়েছে। আর এই জায়গায় কি, এই জায়গায় যেন ওই দিকে আমরা যেতে পারি, এই জন্য আল্লাহ এই খাবার টাবার দিয়ে সর্বদা আল্লাহর দিকে ডাকতে থাকে। এই আমের দিকে একটু চিন্তা করো, এই আমের সৃষ্টিকারীকে, আমটা কিভাবে আসলো, আমের মিষ্টিগুলোকে এই ঝালের মধ্যে ঝাল, মরিচের মধ্যে ঝাল আসলো কিভাবে, এটা তৈরি করলেন কে? তোমার ছেলের দিকে তাকায় দেখো তো, এই ছেলেটাকে তুমি তৈরি করেছো কিনা, এই ছেলের হায়াত তুমি দিয়েছো কিনা, এই ছেলের চক্ষু তোমার তৈরি করা কিনা, তোমার বাপ তৈরি করেছে কিনা, এই ছেলের হায়াত, এই ছেলের জিন্দেগি একে তোমার হাতে আছে কিনা, এর সুস্থতা অসুস্থতা তোমার কাছে কিনা, এই সব কিছু কার কাছে? আরে ছেলেকে দেখার পরে তুমি, ছেলে তো নকল, ছেলের মাধ্যমে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন চান বান্দা ছেলে দেখলে ছেলে দেখো না আমাকে দেখো, ওই আসমান দেখে আসমান দেখো না আমাকে দেখো, এই জমিন দেখে জমিন দেখো না আমাকে দেখো, এই ফলমূল খাদ্যমাল শস্য এগুলো দেখে এগুলো ধোকায় পড়ে যেও না, ওইটা দেখো না আমাকে দেখো। কারণ এই সবগুলো আমি আল্লাহ তৈরি করেছি, যা আল্লাহ লাকুম তাযকিরাতান, এই সবগুলোই আমি তৈরি করেছি। তুমি এখান থেকে উপদেশ হাসিল করবা, এখান থেকে তুমি ইবরত হাসিল করবা, এখান থেকে তুমি চিন্তা করবা, গবেষণা করবা, ওই গবেষণার মাধ্যম দিয়ে তুমি আমি পর্যন্ত পৌঁছাবে না। কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়াকে সাজিয়েছে, আল্লাহর দিকে হাত ছানি দিচ্ছেন। আল্লাহ পুরা দুনিয়ারে সাজাইছে, সাজায় আল্লাহর দিকে ডাকে আমারে। কেন ডাকে জানেন? কারণ আমারে তো আল্লাহ বানাইছে আল্লাহর জন্য, এই আমাকে পুরাই বানাইছেন আল্লাহর জন্য। ভাইরা আমার, দেখেন আমাদের এই যে রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের ভিতরে দিয়ে দিয়েছেন। রূহ কি দেখা যায়? আজ পর্যন্ত রূহ যে কোন জায়গায় আছে কেউ আবিষ্কার করতে পেরেছে? পারবে না। রূহটারে যদি কেউ আবিষ্কার করতে পারত, যেমন চোখ প্রতিস্থাপন করে, কিডনি প্রতিস্থাপন করে, হার্টের সমস্যা হয়ে গেলে ওদের ঠিকঠাক করে, রূহের সমস্যা তো রূহ ঠিকঠাক করে ওদের প্রতিস্থাপন যদি করত, তাহলে মানুষ আরেকজনের মাইরে হলেও তার রূহটা নিয়ে নিজের ভিতরে দিয়ে সে বেঁচে থাকতো না। কিন্তু রূহ কি দেখা যায়? না, রূহ দেখাও যায় না। আবার বলেন তো রূহ আছে না নাই? রূহ আছে। ওই রূহ কি, আমার বয়স আজকে 40 বছর ধরে নেন কথার কথা, ওই রূহের বয়স কি 40 বছর? ওই রূহের বয়সটা আরও লক্ষ বছর আগে সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু ওই রূহটারে পাঠানোর জন্য এবার দেখে একটা বাচ্চা, একটা মানুষ, আমরা বাজারে যাব, এই যে মসজিদে আসছি, মসজিদে আসার সময় জামা কাপড় পরে টুরে চলে আসি, জায়গায় বেড়াতে যাব, জামা কাপড় পরে বেড়াতে যাই। আচ্ছা, কেউ কি খালি গায়ে বেড়াতে যায়? ধরে নেন একটা লুঙ্গি পরা আছে, পায়জামা পরা আছে, আর কিছু নাই গায়ে, গেঞ্জি টেঞ্জি কোনো কিছু নাই, শার্টও নেই, কিছু নাই, বেড়াতে চলে গেছে, যাবে? জামা কাপড় পরে তারপরে যাই, মসজিদে আসছি জামা কাপড় পরেই আসছি মাত্র এখান থেকে। আল্লাহ তাআলা ওই যে রূহ, এটা কিন্তু নূর, আমাদের রূহটা হলো নূর। এই যে শরীর, এই শরীর তো বানাইছে মাত্র 40 বছর আগে। আমার হায়াত যদি 40 হয়, 40 বছর যখন আমি চলে যাব, তখন আমার রূহটা কিন্তু আবার ওই যে জায়গা মতো চলে যাবে, আর নাইলে সাতবক জমিনের নিচে যাবে, হয় সিজ্জিনে যাবে না ইল্লিনে যাবে, আর শরীরটা পড়ে থাকবে, শরীর কিন্তু মাটির নিচে চলে যাবে। আবার বডি তৈরি করা হবে আমাদের, ওই বডির ভিতর দিয়ে রূহ দিয়ে দেওয়া হবে। এই যে জামাটা, আমার মনে হয়
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে রূহ, এই রুহটারে দেওয়ার জন্য খালি খালি পাঠায়নি, এই একটা জামা বানাইছেন, এই বডি নামক একটা জামা বানাইছে, বডি নামক একটা জামা বানাইছে, বানায় এই জামাটার ভিতরে ওই রুহটা দিয়ে দিয়েছে, দিয়ে মায়ের গর্ভে ওই যে 5 মাস 10 দিনে রুহটা দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে এই জামার মধ্য দিয়ে প্যাকেটিং হয়ে আমি চলে আসছি। আসার পরে এই যে এবার হইল কি কোন হইল, আমি এই জামার পিছনেই পড়ে রয়েছি, রুহের আর খোঁজ নাই আমার। এই জামার পিছনেই পড়ে রয়েছি, এই জামাটারে কেমনে সুন্দর বানানো যায়, এই জামাটা কিভাবে মানুষের কাছে সেলুট পাবে, সালাম পাবে, এই জামাটারে মানুষ হুজুর হুজুর বলবে, বড় হুজুর বলবে, এই জামাটারে মানুষ এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব এইসব বলবে, এটার জন্য পাগল হয়ে গেছে। আর মূল যে রূহ, আসলে রূহকে আসে বাইরে, রূহ আসে না। এই জামাটা পরাই দিয়ে আল্লাহ পাঠাই দিয়েছেন আমাকে। দেখেন, যখন রূহটা আবার চলে যাবে, যাওয়ার পরে এই বডিটা ঠিকই থাকবে, তখন বলবে আব্দুল্লাহ আর নাই, আব্দুল্লাহ চলে গেছে। ছেলে মেয়ে কানবে আর বলবে আব্বু আর নাই, আব্বু চলে গেছে। আব্বু তো বসেই রয়েছে এখানে, আব্বু তো শুয়ে আছে এখানে, তার পুরাটাই আছে, না চোখ কান নাক গলা সবই আছে, কিন্তু ভাই আব্বু চলে গেছে। তারপরে মূল যেটা রূহ, ওইটা চলে গেছে, আর রয়ে গেছে জামাটা, বডিটার এই জামা, আব্বুর জামারে আব্বু কবে? ছেলে মেয়ে পাগল নাকি? কবে আমার আব্বু, জামাকে আব্বু বলবে? বলবে না ভাই। আল্লাহ তাআলা ওই রূহটা সৃষ্টি করার পরে এই জামাটারে বানাইছেন রূহের জামা, মানে রূহের জামা হলো এই বডিটা। এই বডি থাকবে না, বডি শেষ হয়ে যাবে, রূহ কিন্তু থাকবে। এই রূহটা হইল, এই রূহ এটা শক্তিশালী। আমি প্রথমেই বলেছিলাম আমাদের এই মজলিসের উদ্দেশ্যই হলো রূহকে শক্তিশালী করা, রূহটারে শক্তিশালী। যখন রূহ শক্তিশালী বানাতে পারবেন, তখন ওই বান্দাটা থাকবে দুনিয়ার মধ্যে, কিন্তু সে আল্লাহওয়ালা হয়ে থাকবে, আল্লাহর সাথে তার কানেকশন থাকবে। নেটওয়ার্ক যেরকম মোবাইলের সাথে কানেকশন থাকে, এই বান্দা ঘুমাই থাকলেও আল্লাহর সাথে কানেকশন থাকবে, এই বান্দার চলতে ফিরতে আল্লাহর সাথে কানেকশন থাকবে। এই বান্দার আরও কানেকশন তৈরি করার জন্য আল্লাহ যে 5 বেলার নামাজ দিয়ে দিয়েছে না, এই 5 বেলার নামাজে এসে এবার নামাজে দাঁড়ায় যাওয়ার পরে এই বান্দা একেবারে আল্লাহর সত্তার মধ্যে হারায় যাবে, তার আর দুনিয়ার কোনো জিনিস থাকবে না। আল্লাহ এই জন্য আমার বানাইছে ভাই, বুঝি আর না বুঝি, আল্লাহ আমাকে এই জন্যই বানাইছে যে এই মানুষটা দেখেন, আল্লাহ আমারে যদি আমার ছেলে মেয়ে লালন পালন করার জন্যই বানাইতো, আল্লাহ আমাকে যদি আবার এই দুনিয়ার জন্যই বানাইতো, তাহলে অনেক ছেলে মেয়ে ছোট থাকে, বাপ তো মারা যায়, তাই না? তাহলে এই ছেলে মেয়েরা লালন পালন করবে কে? বাপ তো মরেই গেল, কে লালন পালন করবে? আসলে ছেলে মেয়ের লালন পালনের জন্য আমার বাড়িছে আল্লাহ। হ্যাঁ, ওই আল্লাহ যেরকম মায়ের পেটের ভিতরে আমার লালন পালন করেছেন, যেরকম পুরা দুনিয়ার সব কিছুকে আল্লাহ লালন পালন করতেছেন, ওই রকম আল্লাহ আমার সব কিছু, আমার ছেলে মেয়ে সবাইরে লালন পালন আল্লাহ করবেন। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। সাহাবী গাছ লাগাচ্ছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে জিজ্ঞাসা করলেন, কি করো তুমি? ভাই ইয়া রাসূলুল্লাহ, আমি গাছ লাগাচ্ছি। আল্লাহ রাসূল বললেন, তোমাকে আমি এর থেকে উত্তম গাছের কথা বলে দেবো? কয় হ্যাঁ বলেন ইয়া রাসূলুল্লাহ। কয় তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহ তাআলা এর থেকে উত্তম গাছ তোমার জন্য জান্নাতের ভিতর বানাবেন। সাহাবী ব্যবসা করে অনেক লাভবান হয়েছে, খুশি, আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি না ব্যবসায় অনেক লাভ করেছি। তখন আল্লাহ রাসূল দেখলেন ব্যবসা তো দুনিয়া, ব্যবসা দুনিয়া, দিলের ভিতর দুনিয়া ঢুকছে, কয় দুনিয়াটা বের করা দরকার। এবার বলে, আমি কি তোমারে এর থেকে ভালো জিনিসের কথা বলে দেবো? কয় হ্যাঁ বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল এবার আমল শিখালেন, এই আমল যদি করো, এই আমলটা, এই জিকিরটা তোমার ওই ব্যবসার লাভের থেকেও অনেক উত্তম। মানে দুনিয়াকে বের করে আখিরাত বসাই দেন। ভাইরা ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিলটাকে, কলবটাকে বানাইছেন আল্লাহর জন্য।
কলবের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে। এই কলবের ভিতরে আর কিছুই থাকবে না। দুনিয়াতে একটা পচা জিনিস, এই পচা জিনিস যেন কলবের মধ্যে না থাকে। এই কলব, এটার সম্পর্ক আল্লাহর সাথে। হ্যাঁ, যখন দেখেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেমন হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সামনে আসছে। আসার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা বলতেছেন, মান আনতি, তুমি কে? আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, তুমি কে? চিনতে পারতেছেন না আল্লাহ রসুল। তখন অথচ আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার পরে সব থেকে বেশি মহব্বত করেন, সব থেকে। সেই আয়েশা সামনে আল্লাহ রসুল ছিলেন না। তিনি বললেন, আনা আয়েশা, আমি আয়েশা। আয়েশা আবার কি? আয়েশার তো মিছিল না, মান আয়েশা। আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আয়েশা আমি হলাম বিন্তু আবি বকর, আবু বকরের মেয়ে। আনা বিন্তু আবি বকর, আবু বকরের মেয়ে। আল্লাহ রসুল বলেন, মান আবু বকর, আবু বকর আবার কে? অথচ আবু বকরের সাথে আল্লাহ রসুলের ছোটবেলার সাথে, একেবারে ছোট্টবেলা থেকেই লালন একসাথে খেলাধুলা করেছেন। নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবুয়তের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবুয়তেরও প্রায় 8-10 বছর আগে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা একটা স্বপ্ন দেখাইছে। আল্লাহ রসুল এখন নবুয়ত পাননি, আল্লাহ রসুল নিজেও জানেন আমি নবী হব, আল্লাহ রসুল নিজেও জানতেন না নবুয়ত পাওয়ার আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা স্বপ্ন দেখেন। ওই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন একজন ওই জামানার খ্রিস্টান আলেমের কাছে। সেই সময় খ্রিস্ট ধর্মই ছিল। তখন তিনি বললেন, তুমি তোমার এলাকার মধ্যে একজন নবী আসবেন, শেষ নবী। সেই নবী জীবদ্দশায় তুমি তার সাথী হবা, নবীর পরে তুমি তার খলিফা হবা। স্বপ্নে ব্যাখ্যা। নবুয়ত পাওয়ারও 10-12 বছর আগে স্বপ্ন দেখেছে। হযরত এই স্বপ্নের কথা আর কাউকেই বলেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন, পাওয়ার পরে আবু বকরকে দাওয়াত দিলেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে মানো। এই দাওয়াত যখন দিলেন এবং বললেন আমি আল্লাহর রাসূল, তখন বললেন, আপনি যে আল্লাহর রাসূল তার প্রমাণ কি? আপনি আল্লাহ রসুল, আপনার কাছে প্রমাণ? আবু বকর জিজ্ঞাসা করতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আজ থেকে 8-10 বছর আগে একটা স্বপ্ন দেখেছিলে, ওই স্বপ্নই হলো আমার প্রমাণ। কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন, এটার নাম হলো জজ। এটা হলো জজ। জজ কাকে বলে যদি সময় পাই একটু পরে বলে দেব ইনশাআল্লাহ। ভাই, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ রাসূল চেনে না। ভাই, মান আবু বকরকে তারাও তো চিনি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন, ইবনু আবি কুহাফা। আবু বকর হলো আবু কুহাফার ছেলে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ইবনে আবি কুহাফা। আবু কুহাফা আবার কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর জবাব দেননি, আর কোনো জবাব দেননি। জবাব না দিয়ে, কারণ তিনি বুঝতে পেরেছেন আল্লাহ রসুল এখন দুনিয়ার জিন্দেগির ভিতরে নাই, দুনিয়ার হালতের ভিতরে নাই। তার কলবের হালত চলে গেছে একেবারে আল্লাহ তাআলার সাথে, এমনভাবে হয়ে গেছে যে তিনি দুনিয়ার কোনো মানুষ চিনতেছেন না। আমারে চেনে না, ঘরের স্ত্রীকে চেনে না, আবু বকরকে চেনে না, কাউকে চেনে না। ভাই, এমন দিল বানানোর জন্য আল্লাহ আমারে আপনারে পাঠাইছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়ানোর পরে দিল এমনভাবে আল্লাহর সাথে চলে গেছে যে তখন ওনার পায়ের থেকে ওই তীর বের করা হয়েছে,
যে তীরে হাত দেওয়া যাচ্ছিল না, ছটফট করতেছেন ব্যথায়, নামাজে দাঁড়াইছেন, তীর বের করে ফেলেছে। নামাজের পরে উনি দেখতেছেন তীরটা কোথায়, তীর তো দেখা যায় না। এবার দেখে ভাই তীর আমরা বের করে ফেলেছি, যখন নামাজ পড়তেছিলাম তখন তীর বের করে ফেলেছি। এই নামাজ বানানোর জন্য, এই নামাজ যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, তো সে একেবারে অপরাধীর মতো। আমি অপরাধী, আল্লাহর দরবারের অপরাধী না বলেন আমি? আল্লাহ যেভাবে আমাকে সেজদা দিতে বলেছে, একটাও সেজদা দিতে পেরেছে? আল্লাহ যে আমার পুরা বডি, আমাকে যে অক্সিজেন দিলেন, আমাকে যে রিজিক দিলেন, আল্লাহ যে আমাকে এত হায়াত দিলেন, আল্লাহ যে আমাকে জীবিত রাখলেন, আল্লাহর এত নিয়ামত আমাকে দিলেন, আল্লাহর আলো বাতাস এই জমিন আসমান ভোগ করলাম, করার পরে আমি আল্লাহর জন্য একবারও কি আল্লাহ শব্দটা দিল থেকে যেভাবে বলার দরকার এভাবে বলতে পেরেছি? আমি কত বড় অপরাধী! এই অপরাধ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছি, আমি অপরাধী। দাঁড়ানোর পর আল্লাহু আকবার, এই যে চোর মাথা উঁচু করে দাঁড়ায় নাকি নিচু করে দাঁড়ায়? নিচু করে দাঁড়ায়। এই নিচু করে দাঁড়ায়, মাথা নিচু করে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, হাত বাঁধা, পা বাঁধা, চোখ অন্যদিকে তাকায় না, একমাত্র আল্লাহর দিকে। এরকমই বলেছেন আল্লাহ রসুল, আনতা আবুদাল্লাহ কা আন্নাকা তারা, তুমি এমনইভাবে ইবাদত করো আল্লাহরে দেখো। ইবাদতের মধ্যে তুমি আল্লাহরে দেখতেছো, এটা হলো ফার্স্ট কোয়ালিটি ইবাদত। আল্লাহকে তুমি দেখতেছো, এইভাবে নামাজ পড়ো। এই নামাজে দাঁড়ায় গেছে। এবার তুমি যখন সূরা কেরাত পড়ো, ভাই সূরা কেরাতের মধ্যে তো আল্লাহ তাআলার সাথে বান্দার একটা কথোপকথন। আল মুমিনুনা ইযা সাল্লা আল মুমিনু ইযা সাল্লা ইউনাজি রাব্বাহ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে কথা বলা শুরু হয়ে যায়, তার রবের সাথে কথা বলে। বলেন, যখন কোনো বন্ধুর সাথে নিয়মিত কথা হয়, একজনের সাথে আরেকজনের কথা হয়, পাশাপাশি থাকে, তার সাথে তার মহব্বত হয় না? মহব্বত হয়ে যায়। 1 বছর একসাথে থাকছে, কলিগ, সহকর্মী, একই ফ্রেন্ড, পড়ালেখা করে, এর সাথে বন্ধুত্ব হয়ে যায়, কথাবার্তা হয়, বন্ধুত্ব হয়। আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য আল্লাহ দৈনিক 5 বেলা নামাজ দিয়েছেন। এই নামাজে যখন দাঁড়ায় যায় তখন তো সে আল্লাহর সাথে কথা কয়, ব্যাখ্যা বোঝানোর সময় নেই। তাফসিরে নুরুল কোরআনের মধ্যে নিয়ে আসছে, বান্দা যখন বলে আল, নামাজের ভিতরে আল মানে সমস্ত, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে সমস্ত। বান্দা কি? সমস্ত কি? বান্দা বলে হামদ, প্রশংসা। আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ আসে, কার প্রশংসা? বান্দা বলে লিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা। তুমি যে আমার দাঁড় করাইছো এই জায়গায়, আমি তো কত নাফরমান, আমি কত বড় গুনাহগার, কত মাখলুক আছে তোমার, কত মানুষ আছে তোমার, এই সবগুলোরে না কবুল করে তুমি যে আমারে কবুল করে, আমারে দয়া করে তোমার এই নামাজের কাতারে দাঁড় করাই দিয়েছো, এই যে আল্লাহ, এর শুকরিয়া কি হবে? আল্লাহ এই শুকরিয়া তোমার, সব প্রশংসা কার? তোমার। আল্লাহ বলে আল্লাহর প্রশংসা আল্লাহকে, আল্লাহকে। ভাই বান্দা তখন বলে আল্লাহ হলেন রব্বিল আলামিন, রব্বিল আলামিন, পুরা বিশ্ব জগতের যিনি প্রতিপালক তিনি হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন কারে বলে, এটার ব্যাখ্যা কিভাবে বোঝায় আপনাদের? রব কারে বলে এজন্য শিখবেন, এলেম শিখবেন। হুজুর আছেন এখানে, অনেক বড় আলেম পেয়েছেন আপনারা। হুজুরের কাছ থেকে প্রত্যেকটা মানুষের এই যে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য কোরআন যদি কেউ না বোঝে, আর কোরআনের অর্থ কমপক্ষে এত, কোরআন পড়তে পারবে, কোরআন পড়তে পারবে, কোরআনের তর্জমা, মাওলানা হওয়ার দরকার নেই, আলেম হওয়ার দরকার নেই, কিন্তু কোরআনের তর্জমা শেখেন। কমপক্ষে নামাজের সূরাগুলোর অর্থগুলো শেখেন, নামাজে যেগুলো পড়েন এগুলো শিখে ফেলেন, হুজুরের কাছ থেকে এগুলো শিখে দেন। শিখে এবার বলে রব্বিল আলামিন, যিনি আমাকে লালন পালন করেছেন। এই যে আমার লালন পালন কেমনে হইল, কে করেছে আমাকে, এই পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি, কে করেছেন? সেই রব্বিল আলামিন, তিনি হলেন আল্লাহ। এবার আল্লাহ বলে রব্বুল আলামিনকে কয় আর রহমান, যিনি রহমান। রহমান কারে কয়? এর আলাদা ব্যাখ্যা। এবার বলে রহমানকে কয় রহিম, যিনি রহিম তিনি। রহিমকে এবার বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক যিনি। বিচার দিবস হবে না? বিচার দিবস, এটা বিচার দিবস, ওই বিচার দিবসের মালিক, কিয়ামতের দিনের মালিক,
বান্দা যখন দিলে দিলেটা পড়বে তখন তো তার দিলের ভিতরে এমন হওয়া দরকার আমি হাসরের ময়দানে চলেই এসেছি, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের মধ্যে এই জায়গায় আর আমার ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, ব্যবসাও নাই, বাণিজ্যও নাই, দুনিয়ার কিচ্ছু নাই। এখন শুধু আমি আর আমার পুরো দুনিয়ার হিসাব দেওয়া লাগবে আল্লাহর সামনে। আল্লাহ কাহারিয়াতের অবস্থায় রয়েছে। এবার বলে আল্লাহ বলে আয় বান্দা, এবার বল তুই কী করে আসছিস দুনিয়াতে? কিয়ামতের সেই কিয়ামতের দিবসের মালিক হল তুমি। এবার ওই দিবসে আল্লাহর রহমত ছাড়া বাঁচার উপায় আছে? এবার বলে বান্দা ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার এই যে কি বুঝাইছে আল্লাহ তাআলা এই জায়গায়, এই জন্য কোরআন না বুঝলে এটা বুঝবেন না। ইয়াকা এতক্ষণ ছিল গায়েব, এতক্ষণ ছিল থার্ড পারসন, যিনি তিনি। ইয়াকা এটা চলে আসছে এখন সেকেন্ড পারসন, তুমি, ইউ সেকেন্ড পারসন তুমি। তাহলে আল্লাহ তুমি কোন সময় বলেন? সেকেন্ড পারসন ইউ এটা আমরা ব্যবহার করি কখন? আন্তা কখন ব্যবহার করি? কাছা, সরাসরি, মুখাতব, হাজির। যখন সামনাসামনি থাকে তখন বলা হয় তুমি, কাছাকাছি তুমি, সরাসরি তুমি। এই জায়গায় বলে ইয়াকা, তোমার ইবাদত করি। তার মানে আল্লাহ একবারে কাছে। আল্লাহ কি দূরে? আমার যে বডিটা আছে, এই যে বডিটা বানাইছে কে? এই বডি তো খবর দিচ্ছে যে বডি, যখন তুমি বডির দিকে তাকাও, জবানের দিকে তাকাও, তোমার শরীরের দিকে তাকাও, তো এটা তো আছে আল্লাহর হুকুমে। তো কেমন যেন তোমার বডির দিকে তাকান, আল্লাহর দিকে তাকাও। এই ইয়াকা না আবুদু আল্লাহ তোমার, এবার হলো তোমার, একবারে সরাসরি তুমি। এইটা দিলের ভিতরে খেয়াল করা, এটার নাম হলো নামাজ। যে তোমার ইবাদত করি, না আবুদু তোমার ইবাদত করি, তোমার গোলাম। তোমার সামনে দাঁড়ায় গেছে কেমনে? একটু পরে দাঁড়াও থাকবে না, একটু পরে তো মাথা একবারে নোয়ায় দেব, একটু পরে একেবারে মাথা ঝুঁকায় দেব। ভুল হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে মাপ চাই না, পা ধরে মাথা নোয়াই দিয়ে একটু পরে আর একটু মাথা নোয়াই দেবে রুকুর মধ্যে একবারে। বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানা মানে কি জানেন? আল্লাহ পবিত্র, আল্লাহ আমার রব পবিত্র। ভাই আমি বললেও আল্লাহ পবিত্র, না বললেও আল্লাহ পবিত্র। কিন্তু এটা আল্লাহ দিয়েছেন এমন এক সাবান, এমন এক পাওয়ারফুল ময়লা তো দূর করার একটা যন্ত্র, ওই হুইল পাউডার দিয়ে আমরা পরিষ্কার করি না? সুবহানাল্লাহ এমন এক হুইল পাউডার, 40 বছরের সমস্ত গুনাহ এই এক সুবহানাল্লাহর দ্বারা পাকসাপ ধুয়ে মুছে এটা পাক পবিত্র বানিয়ে দেয়। তবে সত্য আছে, জবান থেকে হতে হবে না, ওটা কলম দিতে হবে। যখন অন্তর থেকে হবে তখন ওই সুবহানাল্লাহ কাজ করবে না, নাইলে কাজ করবে না। কিন্তু সুবহানাল্লাহ কাজ তখনই করবে যখন সেজদায় পড়ে বান্দা বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তখন কাজ করবে যখন ওইটা অন্তরের থেকে আসবে। খুশুর সাথে নামাজ, খুশু বলা 3 জিনিসের নাম। একটা হলো জবান দিয়ে বলা, আরেক জবানে যেটা পড়তেছে এটা কানে শোনা, আরেকটা হলো অন্তর দিয়ে ওইটার প্রতি খেয়াল করা, এটার নাম হলো খুশু। এভাবে যখন খেয়ালের সাথে বান্দা এভাবে নামাজ পড়ে, এই নামাজের ভিতরে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হয়। এমন সম্পর্ক হয় 5 বেলায় এই নামাজ পড়তে পড়তে তার দিল থেকে দুনিয়া বের হয়ে যায়, দুনিয়ার সব মহব্বত চলে যায়। এবার তার সাথে শুধু আল্লাহই থাকে। বান্দা চলতে ফিরতে যেখানে থাকে, যাই দেখে আল্লাহ দেখে। এমন বান্দা সম্পর্কে আল্লাহ বলেছেন, ওই মানুষটার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, ওই মানুষটার জবান আমি আল্লাহর জবান হয়, ওই মানুষটার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়। লাউ আকসামা লা আবাররা, এই ব্যক্তি যদি কসম খায় তাহলে আমি ওই কসমকে পূরণ করতে বাধ্য হয়ে যাই। ওই মানুষটা আল্লাহর বড় প্রিয় বান্দা হয়ে যায়। এই মানুষ বানানোর জন্য আল্লাহ আমায় বানাইছে। আবার পুরো আলোচনা খোলাসা কালাম হলো এটাকে বানানোর জন্য আমার সেজদা, আমি যেন সেজদায় পড়ে আল্লাহর সামনে চোখের পানি ফেলতে পারি, নামাজে দাঁড়িয়ে আমি যেন দোয়ার মধ্যে আল্লাহ তাআলার সামনে, ওই যে ছোট্টবেলায় আল্লাহ কথা শিখাইছিলেন, হাঁটাহাঁটি শিখাইছিলেন, কথা বলা শিখাইছিলেন, কিছুই শিখান নাই, একটা জিনিস শিখাইছেন, কান্না। ছোটবেলায় কান্না শিখাইছেন আল্লাহ, 1-2 দিনের কান্না শিখাইছিলেন। 4 বছর 5 বছর আমরা কান্নাকাটি করেছি, তাও একটা চকলেটের জন্য, 2 টাকার এক চকলেটের জন্য আব্বুর কাছে কান্নাকাটি করেছি, একটা খেলনার জন্য, 10 টাকার খেলনার জন্য কান্নাকাটি করেছি। ভাই এখন আমি আল্লাহর জন্য আল্লাহকে পেতে চাই। আল্লাহ তুমি যে আমারে তোমার জন্য বানাইছো,
তুমি আমাকে তোমার আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের মধ্যে নিয়ে যাও। এই আল্লাহর জন্য আমি নিজেকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য, আমার জীবনকে আল্লাহর কাছে কবুল করানোর জন্য তো ওই 2 টাকার চকলেটের মতো কাঁদি না। ছোট্টবেলায় যে 2 টাকার চকলেটের জন্য কাঁদছিলাম, এখন তো রাত্রে উঠে আল্লাহর সামনে ওই পরিমাণে কান্দি না, একটা জামার জন্য যেই পরিমাণে কান্নাকাটি করছিল। কথা ঠিক না ভাই? আল্লাহ তো চোখের পানি দিয়েছেন আল্লাহর কাছে ওই চোখের পানি দেওয়ার জন্য। বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ বলে, বান্দা তোমার চোখের পানি পড়তে দেরি হয়, তোমার 80 বছরের জিন্দেগির সব গুনাহ আমি মাফ করি। গোনা শুধু মাফ করে নিব না, কি করেছি জানো? ওই গোনাগুলোকে আমি নেকিতে রূপান্তরিত করে পুরো নেকি দিয়ে ভরাই দিই। হ্যাঁ, তবে সত্য হলো বান্দা, ওই যে বান্দা যখন মনে করবে, হ্যাঁ আমি আর আল্লাহ, আল্লাহ, আমি তুমি তো আমার বানিয়েছো, তুমি তো আমার সৃষ্টিকর্তা, তুমি ছাড়া তোমার কেউ নাই, কবরে তোমার কেউ থাকবে না, হাসরে কেউ থাকবে না, মিজানে কেউ থাকবে না, এই অক্সিজেন তো তুমি দিচ্ছ, কোনো মানুষের শক্তি নাই, আমার হার্ট ঠিক নষ্ট হয়ে গেলে কেউ কিছু বানায় না। আয় আল্লাহ, তোমার সামনে দাঁড়াইছি, তুমি আমারে তোমার প্রিয় বান্দা বানাই দাও। এইভাবে যখন মানুষ চোখের পানি ফেলতে থাকবে, এবার কাজ করবেন কে? আল্লাহ। আল্লাহ তারা আল্লাহওয়ালা বানিয়ে নেবেন। হতে পারে সে আনপড় মানুষ, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, কিছু জানে না তেমন, কিন্তু এতটুকু জানে আল্লাহ তাআলা তার দুনিয়ার থেকে জান্নাতি মানুষ বানাই নেবেন। এই মানুষটার জিন্দগিতে আল্লাহ তাআলা শান্তিওয়ালা জিন্দগি বানাই দেবেন। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন, আমি যেন আল্লাহর গোলাম হয়ে যাই, চলতে ফিরতে সর্ব অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, গোনা হলে কী হবে? গোনা হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ সেই উদ্দেশ্য অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আমাদেরকে আল্লাহর গোলাম বানাতে পারি, আল্লাহর প্রিয় বান্দা বানাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।